আজকে আমরা চলে এসেছি বারুইপুরে মিলন মেলা। আর আজকে ছিল সানডে। তো দেখুন এত ভিড় হয়েছে, আমার আজকে আসাটাই ভুল হয়ে গেছে। মানে মেলায় তো ঘোরাই হয়নি, যা ভিড় দেখতে পাচ্ছেন আপনারা। তো অনেক কষ্টে ফাইনালি টিকিট কেটে আমরা অনেক কষ্ট করে ঢুকলাম ভিতরে। যখন এন্ট্রি করলাম যেন দমটা এলো। তো এন্ট্রি করার পর এবারে আমরা যাবো কোন দিকে বুঝতেই পারছি না। এখন তবু দেখতে পাচ্ছেন খালি, একটু পরেই ভিডিও করে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা ভিড় হয়েছে। ঠিক আছে, তো কিছুটা দোকান আমি দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক দোকান বসেছে। আর ভিড় খালি আপনারা দেখুন, আমাকে হাঁটতে হয়নি, মানে সব ঠেলে ঠেলেই নিয়ে চলে গেছে। তো আমি ভিডিও করছিলাম বলে একটু সাইডে ছিলাম, মানে সাইডে আমি কোথাও যাইনি, সামনে কিছু কিছু দোকানের ক্লিপ নিচ্ছিলাম। তো এইভাবে ভিডিও করে আমি যাচ্ছিলাম। তো আমরা গিয়েছিলাম অনেকজন, আমার ভাই বোন, আফরাজ, আমার আরও বোন, তার ছেলে, বোনের বর, অনেকজন গিয়েছিলাম। ঠিক আছে, কিন্তু আমি এখন একাই আছি, কারণ আমার কাছে কেউ নেই, সব কোথায় চলে গেছে জানি না। তো ভাইকে শুধু ফোন করে জিজ্ঞাসা করলাম যে আফরাজ কোথায়, বললো এখানে আছে। তো আমি ভিডিও করলাম। তো কিছু দেখুন দোকানগুলো, এখানে কিছু ফ্লাওয়ার্স দোকান, তবে দামগুলো ঠিকঠাকই ছিল, বেশি বলবো না। তো খুব সুন্দর দেখতে লাগছিলো এগুলো। তো অনেক দেখুন এখানে ব্যাগ দোকান, অনেক দোকান এসছে, কাপড় দোকান, জামা কাপড় দোকান, অনেক কিছু দোকান এসছে। তো এদিকে আমি রাইডসের দিকে চলে এলাম। প্রচুর রাইডস এসছে এখানে, বাচ্চা থেকে বড় সবার জন্য এসছে, প্রচুর বাচ্চাদের ট্রেন, বোট, অনেক কিছু। আমি একটা একটা করে ক্লিক নিয়েছি, দেখাচ্ছি ফার্স্টে। তো আমি সবই মোটামুটি ক্লিক নিয়েছি, যা যা এসছে। জানি না কিছু মিস হয়ে গিয়েছে কি, যদি ভিডিও দেখে আপনারা বুঝতে পারেন যে কিছু একটা রাইস মিস হয়ে গেছে, অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন। তো এখানে দেখুন কি সব মিঠা পান টান বিক্রি হচ্ছিল, সুন্দর লাগছিল, তাই এখানে জলপুরি শেষ হয়েছিল। অনেক চেষ্টা করেছি, কিন্তু এত ভিড় যে টিকিট কাটতেই আমরা পারিনি। তো আমি ভাইকে ফোন করে চলে এলাম আফরাজের কাছে। তো আফরাজ আর আফরাজের ভাই, মানে আমার বোনের ছেলে, দুজন মিলে এই মিকি মাউস চড়ছিল, তার পাশেই ছিল সব রাইডসগুলো। তো আমরা কিছুই চড়তে পারিনি। তো অনেক কষ্টে একটাই 3টে জিনিস আমি চড়েছি। ওই যে ময়ূর আছে, ময়ূরটা চড়েছি, আর এটা চড়িনি আমি। তো এই দোলাটা চড়েছি, আর এটা চড়েছি। আর এটা আমরা চড়েছি। আর হচ্ছে নেক্সট যেটা ছিল, এখানটায় আমি ভিডিও করছিলাম বলে আমার ভিডিওটা করার মধ্যে কেউ ছিল না, আমি আর আমার বোন ছিলাম। তো আর একটা চড়েছি, সেটা কিন্তু মানে আমার খুব ভয়ও লেগে গেছে। এটাই বেশি ভয়, তবে এটাই মারাত্মক বেশি ভয়। ঠিক আছে, কিন্তু একবার চলে গেলে আমারও। তো এখানে আমি আমার বোন একটু হালকা ছিল বলে ভিডিও করতে হয়েছে। এটাকে বোন আর আমি, মানে সবাই আলাদা হয়ে গেছে। আমি একটু আমার বোনের সাথে ফোন করে কন্ট্যাক্ট করলাম চড়বো বলে। তারপর এখানে চলে এলাম এটা চড়তে। তো টিকিট প্রচণ্ড লাইন, মানে একটা যদি আপনারা এই দিনে চড়তে যান, মানে একটার বেশি মানে চড়াই যাবে না। তো আমরা অনেক কষ্ট করে তবু 4টে চড়েছি। তো এটা চড়বো এখন, একজনটা চড়ছে, এটা রাইডস হয়ে গেলে তারপর আমরা লাইনে কিন্তু এখনো দাঁড়িয়ে আছি, আমি চড়বো এবারে। তো গাইস ফাইনালি এটা কিন্তু আমি ফার্স্ট টাইম চড়ছি। ঠিক আছে, এটা হয়তো অনেক মেলায় এসেছিল, বাট আমি বারুইপুর মেলায় এই ফার্স্ট টাইম গেলাম। এত বড় হয়ে গেছে এখনো পর্যন্ত যাইনি, ফার্স্ট টাইম গেলাম বিয়ের পর। বিয়ের আগেও কোনো দিন যাইনি। তো এবার এখানে আমরা বসে গেছি, তো ভাবলাম একটু কিছুটা ভিডিও করে নিই। তো পিছনে একটু কিছু বোন ছিল, তার একটু আমার সঙ্গে দেখুন দুষ্টুমি করছিল আর কি। জোর করেই ও আমার ভিডিওতে এসে আমাকে বলছে সরি, আমি বুঝতে পারিনি। তো যাই হোক, ভালো লাগলো। তো তারপর আমরা এটা করে নিয়ে স্টার্ট করি। তো মানে এত চেঁচিয়ে মুখ ব্যথা হয়ে গেছে।
ওই যে মেয়েটা যে আমার পিছনে ছিল সে তো এত চেয়েছে যে মনে পুরো মেলার লোক জেনে গেছে যে কেউ চড়ছে একজন। আমি চেঁচেছিলাম মানে এত এটা এই চড়ে নিয়ে পুরো ভূত হয়ে গেছে। চুলটা তো বেঁধে নেওয়া হয়নি আমার, ভাবলাম যে এর উপরে চুলটা একটু ক্লিপ দেবো কিন্তু ভুলে গিয়েছিলাম। তো অনেক কষ্টে আমরা মেলা থেকে বেরিয়ে এলাম। তো এই ছিল ময়ূর, এটা আমি অনেকবার চড়েছি। তো এখানে টিকিটটা একটু হালকা ছিল বলে উঠেছিলাম। আর এখানে অনেক জিনিস দেখুন। তো মেলার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। তো আপনাদের কোনো আর পাত্তা নেই, ওর মামার সঙ্গে নাকি সানডে ছিল বলে খুব ভিড় হয়েছিল। তো মেলায় তো সারাক্ষণ হাঁকছিল যে সানডে ছাড়া মেলায় আসুন, সানডে ছাড়া মেলায় আসুন। আর টিকিট জানিয়ে দেবেন। ওকে, ফিরে আসছি নেক্সট ভিডিওতে। আর আপনারা যদি অনলাইন সেলাই শিখতে চান অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করবেন। অনলাইন সেলাই ক্লাস কিন্তু চালু হয়ে গেছে। অবশ্যই স্ক্রিনে দেওয়া যে ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ওখান থেকে সেলাই শেখার জন্য কন্ট্যাক্ট করতে পারেন। আজকে